হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। নতুন না, তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি যেরকম করে করি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো প্রথমে আমি ভেটকি মাছের কাঁটা আর মাথা যেগুলো আছে এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং বাজার থেকে নিয়ে আসাতে খুব আঁশ লেগে থাকে, ও আঁশগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এতে নুন আর হলুদ এই দুটো মাখিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকবে। এটা একটা খুবই টেস্টি একটা রেসিপি, মানে আমাদের তো খুব ভালো লাগে সবার খেতে। তো বাজারে পেলেই নিয়ে আসা হয় এই ভেটকি মাছের কাঁটা আর মাথা। বিশেষ করে বিয়েবাড়ির সিজনে খুব বেশি করে পাওয়া যায়, কারণ বড় বড় ভেটকি মাছগুলো ওই এর জন্য নিয়ে যায়, আর কাঁটা আর মাথাটা পাওয়া যায়। তো এবারে আমি এর জন্য যে মশলাটা সেটা ভিজিয়ে নেব। প্রথমে আমি দিলাম সর্ষে, কালো সর্ষে, এরপরে দিচ্ছি সাদা সর্ষে, আর তার সঙ্গে দেবো পোস্ত। এটা একটু ভিজিয়ে রেখে দিলে পেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি এটাকে একটু আগে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তাহলে যখন মশলাটা যখন বাটবো তখন একদম স্মুথ একটা পেস্ট হয়। পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে আমি এটাকে অল্প সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে আমি চলে যাচ্ছি রান্নাতে। তো প্রথমে আমি করবো আলু, বেগুন আর বড়ি দিয়ে। তো সেই জন্য আমি প্যান বসিয়ে ওতে বড়ি দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি শুকনো প্যানে বড়িগুলো দিয়ে একটু গরম হলে তারপর তেল দিই, তাহলে অল্প তেলও লাগে আর ভাজাটাও ভালো হয়। তো প্রথমে আমি বড়িগুলো দিয়ে অল্প গরম করে নিচ্ছি, মানে একটু জাস্ট তাপটা লাগবে, তারপরে আমি তেল দেবো এতে। এখন এই দেখো ধোয়া ওঠা শুরু হয়ে গেছে, মানে প্রায় গরম হয়ে গেছে। এবারে আমি এতে তেল দিয়ে নেব, দিয়ে ভেজে নেব। তেল দিয়ে নিচ্ছি, দেখো অল্প তেলে কিন্তু বড়িটা সুন্দর ভাজা হয়ে যাবে, না হলে বেশি তেল লাগে বড়ি ভাজতে। কিন্তু যদি এভাবে বড়িটা ভাজা হয় তাহলে তেলটা কম লাগে আর ভাজাটাও ভালো হয়। আমার বড়ি ভাজা হয়ে গেছে, লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে আমি বড়িগুলো নামিয়ে নেব। এবারে আমি মাছ ভাজবো। আমার অনেকগুলোই মাছ আছে, বেশ টাইম লাগবে ভাজতে, তো আর তেলটাও লাগবে একটু বেশি। তো আমি তেল দিয়ে নিলাম, আমার কড়াই অলরেডি গরম ছিলই, কারণ আমি বড়ি ভেজেছিলাম। তো এবারে আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে, সবগুলো মাছ ভালো করে ভেজে নেব। এবারে আমি একটা ছোট ভেটকি মাছ, গোটা ছোট চারা ভেটকি নিয়েছি, কারণ মেয়ে খাবে, তো মেয়ে আর কাঁটা তো বেশি খেতে পারে না। ওরও কাঁটা খেতে ভালো লাগে, কিন্তু কাঁটাতে অত মাছ থাকে না, সেই জন্য ও কাঁটা অত খেতে পারে না। তাই ওর জন্য একটা ছোট ভেটকি, চারা ভেটকি নিয়েছি। আর আমাদের জন্য কাঁটাগুলো বেশ ভালো লাগে, ঝাল ঝাল করে একটু করলে খেতে খুব সুন্দর লাগে, মানে আমাদের তো খুবই পছন্দের। যাই হোক, তোমরাও যদি খেয়ে থাকো তাহলে জানবে, আর যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে। বিশেষ করে শীতকালে তো খুব ভালো লাগে। তো এবারে আমি আমার সব কটা মাছ সুন্দর করে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি আলু আর বেগুন এই দুটো কেটে নেব। তো
আমি বেশি বেগুন লাগবে না, 3 জন খাবো, অল্প বেগুন দিলেই হয়ে যাবে, তাই আমি একটা বেগুন কেটে নিচ্ছি আর একটা আলু কেটে নেব। বেগুনটা লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি আলু বেগুন আগে কেটে রাখি না এই জন্য, কারণ এগুলো আগে কেটে রাখলে কালো কালো হয়ে যায়, তখন ভালো লাগে না, সেই জন্য আমি আলু বেগুনটা রান্নার জাস্ট আগেই কাটছি। এই কেটেই আমি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেব। এবারে আমার আলু আর বেগুন কাটা হয়ে গেছে, লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি। এবারে আমি মশলাটা করে নেব। আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এতে অল্প একটু নুন দেব আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেব। এবার তোমরা যে যেমন ঝাল খাবে তারা সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দিও। আর আমার ঝালটা ভালো লাগলেও মেয়ে যেহেতু খায় সেজন্য আমি অল্পই ঝাল দিই রান্নায়, পরে আমি কাঁচা লঙ্কা এক্সট্রা করে নিয়ে নিই। তো এবার তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম, আর আমাদের এই কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে, তো আশা করি একটা কাঁচা লঙ্কায় ঝাল হয়ে যাবে। আর পরে তো গোটা লঙ্কা চিড়ে দেবো। এবারে আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট। এবারে আমি চলে যাচ্ছি মেন রান্নাতে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিলাম। এবারে আমি তেল দিয়ে দিলাম অল্প। আমি রান্নাতে খুব কম তেলই ইউজ করি, তাই সামান্যই তেল দিয়েছি, প্রায় 2 চামচ মতো তেল দিয়েছি। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এর আগেও বলেছিলাম একটা রান্নাতে যে আমার কালো জিরে ফোড়নটা খুব ভালো লাগে, তো যাই হোক এতে কালো জিরে ফোড়নটাই যায়। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হলে, কালো জিরে স্মেলটা আসলে আমি এবার একটু দিয়ে দেবো টমেটো কুচি। আমি বেশি টমেটো দেবো না, অল্প একটু হাফ টমেটোই আমি দিচ্ছি। একটা গোটা টমেটো দিইনি, একটা মাঝারি সাইজের টমেটো হাফ, সেটাই দিলাম। জাস্ট টেস্টটা যাতে ভালো হয় আর সর্ষে পোস্তর টেস্টটাও ভালো হয় এই একটু টমেটো দিলে। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব। একটু টমেটোটা গলে গেলে বা নরম হয়ে গেলে তারপরে আমি এতে আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে আলুটা নাড়িয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম সব, এবার ভালো করে আলুটা নাড়িয়ে নিচ্ছি, একটু জাস্ট মিশিয়ে নেব। এবারে অল্প নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার একবার নাড়িয়ে নেব ভালো করে। এবারে নাড়িয়ে নিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাজা হওয়ার জন্য রেখে দেবো। দেখো আমার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাতে বেগুন দিয়ে দেবো, আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাও একসঙ্গে দিয়ে দেবো। এটা একটু কষানো হবে, তারপরে জল দেবো। সেই জন্য আলুটা ভাজা হওয়ার পরে বেগুন দিয়ে দিলাম, দিয়ে আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি জল দিচ্ছি না, এখন শুধুই মশলাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা একটু কষাতে দেবো, একটু বেশ ফুটবে মশলাটা, তেল বেরোবে, তারপরে আমি জল দেবো। একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো। এটা আমি দিচ্ছি হচ্ছে একটু যাতে কালারটা ভালো হয়, সেই জন্য, যেহেতু একটু কালারটা ভালো হলে খেতেও ভালো লাগে। আর মেয়ের তো লাল লাল তরকারির রং লাগে, না হলে ভালো লাগে না। যাই হোক এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু কষানোর জন্য দিয়ে দিলাম। তো দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সেদ্ধ হয়েই যায়। এবারে আমি এতে জল অ্যাড করব। ওই মশলাটা যেটা ছিল ওইটা ধুয়েই ওই জলটা অ্যাড করে দিলাম। এবার তোমরা যে যেমন ঝোল করবে বা যে যেমন মাখা মাখা করবে সেরকম জল অ্যাড করো। আমি মোটামুটি মাখা মাখা রাখবো, সেই জন্য সেই রকমভাবেই জলটা দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটতে দিলাম। এটা ফুটছে, এবারে আমি এতে মাছগুলো অ্যাড করে দেবো। যে সমস্ত কাঁটাগুলো ভাজা আছে সেই কাঁটাগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। সব কাঁটাগুলো ভালো করে ওর উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আছে কাটা। যাই হোক, এবারে এটাকে ভালো করে ডুবিয়ে দেবো ঝোলে। যদিও আমি মাখা মাখা খাবো বলে বেশি জল দিইনি, কিন্তু তাও যা আছে সেটাতে মোটামুটি একটু ডুবিয়ে দেবো, তাহলে ফুটলে জিনিসটা ভালো হবে। ডুবিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে ফোটাচ্ছি। এবার ঢাকা খুলে দেখো প্রায় আমার এটা হয়ে গেছে। এই দেখো এবার ফুটতে শুরু করেছে এটা, আর অলমোস্ট আমার এটা হয়েও এসছে কমপ্লিট। এবারে আমি বড়ি দিয়ে দেবো, যে ভেজে রাখা বড়িগুলো আছে সেই বড়িগুলো দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার কাটা চচ্চড়ি রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেশ টেস্টি হয় খেতে। তো শীতকাল বা যে কোনো সময় গরম ভাতে এই গরম গরম কাটা চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো দেখো আমি পুরোটা নামিয়ে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে আশা করছি, কারণ টেস্ট তো ভালোই লাগছিল। আমি যখন টেস্ট করছিলাম দেখলাম ভালোই হচ্ছে খেতে। যাই হোক, আমার ভালো লাগে বলে ভালো লাগছে, তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। তো এবারে আমার কাটা চচ্চড়ি রেডি খাওয়ার জন্য। এবার চলো আমরা গরম গরম ভাতে খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরাও টেস্ট করো, রান্না করো। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।